নর্থ সিকিমে যাবো, বরফ দেখবো। বরফ জেনারেল ভাই কিন্তু মোটামুটি ভাগাভাগাই আছে। পাহাড়ে এসে ম্যাগি না খেলে সবই বৃথা। চলো প্রবেশ করা যাক ভেতরে। আমরা থার্ড এসিতে জার্নি করছি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু বুফে সিস্টেম। আর এই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। অনেক তো হলো সমতলে জার্নি, এবারে আমি কলকাতা থেকে রওনা দিলাম পাহাড়ের পথে, যে জায়গাটি আমার সব থেকে বেশি পছন্দের। আজকে আমাদের গন্তব্য হলো স্বপ্নের মতো সুন্দর নর্থ সিকিমের 4 রাত 5 দিনে দারুণ সুন্দর একটা ভ্রমণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার সাথে থাকছে খুঁটিনাটি সমস্ত তথ্য। তাহলে চলো শুরু করা যাক আমাদের নর্থ সিকিম ভ্রমণের প্রথম পর্ব, কলকাতা থেকে গ্যাংটক ভ্রমণ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এক্সপ্লোর উইথ অরূপের আবার একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের আমাদের জার্নিটা কিন্তু দুর্দান্ত একটা জার্নি। আশা করছি টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজকে কলকাতা থেকে গ্যাংটক, মানে কলকাতা থেকে গ্যাংটক হয়ে নর্থ সিকিম ট্যুর করতে। আর এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে শিয়ালদা স্টেশন। এখান থেকে আজকে ট্রেন ধরে যাব হচ্ছে এনজেপি। আর আজকে আমি যে ট্রেনটা যাচ্ছি সেটা হচ্ছে 1234 দার্জিলিং মেল। সবার প্রিয় দার্জিলিং মেল, আমারও খুবই পছন্দের। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম দার্জিলিং মেলে যাব। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে রাত 9টা বেজে 50 মিনিট। দার্জিলিং মেল ছাড়ে রাত 10টা বেজে 15 মিনিটে। দেখতে পাচ্ছ এই দাদা হচ্ছে মিঠুন দা, নতুন আমার এই ব্লগে কিন্তু দাদা নতুন। দাদার সাথে রিসেন্টলি আমার পরিচয় এবং খুবই ভালো পরিচয় হয়ে গেছে। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। একদম খুঁটিনাটি একটা ট্যুর প্ল্যান দার্জিলিং এবং নর্থ সিকিম নিয়ে সবকিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এই যে দার্জিলিং মেল দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এইদিকে এই যে দার্জিলিং মেলের শেষের ভাগে কিন্তু রয়েছে এই যে জেনারেল কামরা। এই দেখো, এই দেখতে পাচ্ছ জেনারেল, এই যে ফাঁকা ফাঁকাই তো আছে দেখছি জেনারেল। এই হচ্ছে জেনারেল বগি। দেখো জেনারেল বগি কিন্তু মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে। আর এই যে জেনারেলের পরে শুরু হচ্ছে এইগুলো হচ্ছে সমস্ত এসি কামরা। এই শুরু হচ্ছে থার্ড এসি, সেকেন্ড এসি সব পরপর থাকবে। তারপরে কিন্তু আসবে হচ্ছে স্লিপার। আর আজকে আমার যাওয়ার কথা ছিল জেনারেলে, কারণ টিকিট তো থাকে না, বুঝতেই পারছো। দেরি করে কাটলে এনজেপি যাওয়ার টিকিট পাওয়া খুব মুশকিল। ভাগ্যবশত এসির টিকিট পেয়ে গেছি থার্ড এসিতে। তো আজকে কিন্তু সফর করছি থার্ড এসিতে কলকাতা থেকে এনজেপির উদ্দেশ্যে। আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকে আমাদের কামরা, যেটা হচ্ছে B1। আর এই হচ্ছে দার্জিলিং মেল। চলো প্রবেশ করা যাক। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের কোচ 4, মানে লোয়ার আর মিডল। আর যেরকম থাকে আর কি, স্লিপারে যেরকম থাকে এসি তো সেরকম। আমরা থার্ড এসিতে জার্নি করছি। এখানে একটা মিরর রয়েছে, এখানে রাখার জায়গা রয়েছে। ওপরে দেখো পিলো সমস্ত কিছু দিয়ে গেছে ওপরে। আর বিরাট বড় একটা উইন্ডো যেরকম থাকে। আর এই পাশে রয়েছে সাইড আপার, সাইড লোয়ার। আচ্ছা বন্ধুরা, এই 12343 দার্জিলিং মেল কিন্তু শিয়ালদা থেকে ছাড়ে রাত 10টা বেজে 15 মিনিটে প্রতিদিন, এবং এনজেপি পৌঁছে দেয় পরের দিন সকাল 7টা বেজে 50 মিনিটে। মানে 9 ঘন্টা 35 মিনিটে কিন্তু একটা জার্নি আছে। আর আজকে আমি জার্নি করছি একদম এসিতে। আর এই আমার পাশে দেখতে পাচ্ছ এগুলো পরপর কিন্তু স্লিপার, মানে অনেকগুলো কিন্তু স্লিপার রয়েছে। আর এই যে জেনারেল শুরু হচ্ছে, মানে স্লিপারের পরে কিন্তু সামনের দিকে আরও কিছুটা পোর্শন জেনারেল রয়েছে। আর এই যে আমাদের সমস্ত এসির যে কটা কম্পার্টমেন্টের সমস্ত বেডিং কিন্তু এখানে রেডি করা হচ্ছে, একটু পরেই দেওয়া হবে। এই গাড়ি ছেড়ে দিল একদম রাইট টাইমে। তো দার্জিলিং মেল কিন্তু বরাবরই একদম টাইমে ছাড়ে। যেমন আজকে ছাড়লো একদম 10টা বেজে 15 মিনিটে কিন্তু শিয়ালদা থেকে আমাদের দার্জিলিং মেল ছেড়ে দিল। আর এই দার্জিলিং মেলে অনেক দিন পরে, মানে অনেক বছর পরে আবার জার্নি করছি। আমি লাস্ট গেছিলাম একবার দার্জিলিংয়ে অনেক বছর আগে, তখন দার্জিলিং মেলে জার্নি করেছিলাম। আর দার্জিলিং মেল এই জন্য ভালো কারণ মাঝখানে স্টপেজ অনেকটাই কম। মানে শিয়ালদা ছাড়ার পরে 4টে স্টেশনে হল্ট থাকবে, তারপরে আমাদের পৌঁছতে পারছে এনজেপিতে। আর শিয়ালদা ছাড়ার পরে পরবর্তী হল্ট হচ্ছে বর্ধমান। তো বন্ধুরা ঘড়ি কাটা এখন সময় রাত 10টা বেজে 35 মিনিট। আর আমরা যেহেতু বাড়ি থেকে একদম পেট পুরে খাওয়া দাওয়া করে এসেছি, যেহেতু রাতের ট্রেন জার্নি। আর এই দাদাও কিন্তু রাতে পেট পুরে খাওয়া দাওয়া করে এসেছে। তো ওই জন্য রাতে টুকটাক মুখরোচক কিছু খাওয়া দাওয়া করবো, তাই জন্য এরকম চিপসের প্যাকেটগুলো কিনে নিয়েছি। এগুলোই খাবো, খেয়ে দিয়ে রাতে একদম দারুণ একটা ঘুম দেবো। তাই তো, দেখানোর তো কিছুই নেই রাতে। হ্যাঁ, সবই অন্ধকার চারিদিক। বন্ধুরা ঘড়ির কাটায় এখন সময় রাত 10টা বেজে 40 মিনিট। আর আমরা এখন পার করছি হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। মা ভবতারিণীর আশীর্বাদ নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই দেখছো স্কাই ওয়াক, আর এই স্কাই ওয়াক পার করলেই কিন্তু মায়ের মন্দির চলে আসবে। আর এই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। আর আমরা পার করছি বালি ব্রিজ। বন্ধুরা ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে রাত 11টা বেজে 36 মিনিট। আর আমরা এসে পৌঁছলাম বর্ধমান স্টেশন। আর এখানে আমরা কভার করলাম হচ্ছে 101 কিলোমিটারের যাত্রাপথ। আর এইখানে কিন্তু মাত্র 2 মিনিটের হল্ট আছে। আর এই হল্টের পরে কিন্তু আমাদের ট্রেন আবার পৌঁছাবে হচ্ছে বোলপুর। বোলপুরের পরে মালদা টাউন,
তারপরে হচ্ছে কিষানগঞ্জ, আর তারপরে আমরা পৌঁছে যাবো হচ্ছে এনজেপি। মানে এই ট্রেনটায় গেলে তুমি কম হল্ট আর তার সাথে দারুণ একটা সফর কিন্তু এই ট্রেনে রয়েছে। দার্জিলিং মেলে দেখতে পাচ্ছ গেট দিয়ে ঢোকার সাথে সাথে কিন্তু এই মিরার আর এই হচ্ছে বেসিন, এখানে কিন্তু ডাস্টবিন রয়েছে। চলো তোমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, অলরেডি ইউজ হয়ে গেছে। এখানে ওয়েস্টার্ন প্যান্ট যেরকম থাকে আর কি, আর এইদিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে ইন্ডিয়ান প্যান্ট, আর এই হচ্ছে বিশাল বড় একটা মিরার। আর বন্ধুরা ঘড়ি কাটা এখন সময় রাত 11:44, আর আমাদের ট্রেন ছাড়লো বর্ধমান স্টেশন থেকে। ঘড়ি কাটার সময় প্রায় 12টা। সমস্ত দেখা হচ্ছে সকালে একদম। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ জংশন। আমরা কিষানগঞ্জে ঢুকতে চলেছি আর কিছুক্ষণেই। ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে সকাল 6:35। আর বাইরে একবার দেখো কি কুয়াশা, বাপরে বাপ। আজকে হচ্ছে 17 ফেব্রুয়ারি 2026। আমরা যেতে চলেছি গেটওয়ে অফ নর্থ বেঙ্গল এনজেপির উদ্দেশ্যে। রাতে কিন্তু দারুণ একটা ঘুম হয়েছে। তো বন্ধুরা ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে সকাল 6:39, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে আমাদের জার্নির শেষ হল্ট কিষানগঞ্জ জংশন। আর এই কিষানগঞ্জে আমাদের ট্রেনের হল্ট ছিল মাত্র 2 মিনিট। বন্ধুরা ঘড়ির কাটায় বর্তমান সময় সকাল 7:55, আর আমাদের 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং আমাদের পৌঁছে দিল এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনের বাইরেটা খালি একবার দেখুন, বাইরেটা একবার দেখুন, মানে কি পরিমাণে যে মানুষ বসে নেই, দেখুন কিভাবে পাহাড় দেখতে। গেটওয়ে অফ নর্থ বেঙ্গল বলে কথা। একদম 573 কিলোমিটারের পথ অতিক্রম করলাম আমরা শিয়ালদা থেকে এনজেপি। হ্যাঁ, আর এই দার্জিলিং মেল কিন্তু এনজেপিতে 15 মিনিটে হল্ট দেবে, তারপর চলে যাবে জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ি। ঘড়ি কাটা এখন সময় 8:02, আর আমাদের দার্জিলিং মেল কিন্তু একদম টাইমে ঢুকেছে, মানে সঠিক টাইমে। মানে ওই 2-3 মিনিট লেট হয়েছে, কিন্তু ওটাকে লেট বলা যায় না। বন্ধুরা আমরা বেরিয়ে এসেছি একদম এনজেপি স্টেশনের বাইরে, আর দেখতে পাচ্ছ এখানে এইসব গাড়িগুলো, এগুলো সমস্ত শেয়ার গাড়ি, যেগুলো তোমাদের নিয়ে যাবে হচ্ছে গ্যাংটক বা দার্জিলিং বা কালিম্পং বা যে কোনো অফবিট সাইডে তোমরা কিন্তু এখান থেকে যেতে পারবে। সেটা শেয়ারে বলো বা রিজার্ভে বলো, দুটোই কিন্তু অপশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এইখানে এই দাদাদের সাথে কথা বললাম, যেটা বুঝলাম যে এখানে যদি শেয়ারে তোমরা গ্যাংটক যাও তাহলে 500 টাকা করে পার হেড পড়বে, আর যদি তোমরা রিজার্ভ করে যেতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 4,500 টাকা পড়বে টোটাল রিজার্ভ করে তোমাদের গ্যাংটক যেতে। আর এখান থেকে কিন্তু দার্জিলিং যাওয়ারও গাড়ি তোমরা শেয়ারে এবং রিজার্ভে পেয়ে যাবে। শেয়ারেরটা আমি কথা বললাম, দার্জিলিং সেটা নেয় 300 টাকা পার হেড, আগে 250 ছিল, এখন কিন্তু 300 টাকা হয়েছে, এটা ভালো করে জেনে রাখো। আর তোমরা যদি দার্জিলিং রিজার্ভে যেতে চাও এখান থেকে ট্যাক্সি নিয়ে, সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 3,500 টাকা পড়বে তোমাদের রিজার্ভ করে যেতে এখান থেকে। তোমরা যারা চাইছো যে এই শেয়ার বা রিজার্ভ গাড়ি মানে এই ট্যাক্সিগুলোতে না যাবে, তাদের জন্য আরও একটা অপশন হচ্ছে বাস। এনজেপি থেকে তোমাদের প্রথমে যেতে হবে শিলিগুড়ি, আর শিলিগুড়ি যাওয়ার জন্য এনজেপি থেকে রয়েছে অটো, টোটো, ম্যাজিক গাড়ি ব্যবস্থা, 30 থেকে 40 টাকা মতো নেয়, চলে যাবে শিলিগুড়ি থেকে বাসে করে কিন্তু দার্জিলিং গ্যাংটক যাওয়া যায়। আর বন্ধুরা আমরা কিন্তু প্যাকেজে ট্যুর করছি, 4 রাত 5 দিনের ট্যুর এজেন্সির মাধ্যমে করছি। এজেন্সির নাম হচ্ছে ট্যুর কিংডম। আর এই ট্যুর কিংডমের অনেক ভিডিও আমি দেখেছি, অনেকেই ট্যুর কিংডমের সাথে ঘুরেছে, তো সেক্ষেত্রে বেশ ভালোভাবেই ঘোরায়। তো আমরাও কিন্তু আজকে ট্যুর কিংডমে বুক করে কিন্তু এই প্যাকেজটা নিয়েছি। একদম এনজেপি থেকে নর্থ সিকিম ঘুরবো, মানে এনজেপি থেকে শুরু হচ্ছে আমাদের ট্যুর, এনজেপি টু এনজেপি, মানে এনজেপি থেকে যাবো গ্যাংটক, সেখান থেকে নর্থ সিকিম ঘুরবো, ঘুরে আবার এনজেপিতে এসে ড্রপ করবে। এই হচ্ছে আমাদের প্যাকেজ। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটাই আমাদের নিয়ে যাবে এনজেপি থেকে একদম গ্যাংটকে। আর এই যে দেখতে পাচ্ছ সত্যজিৎ, আবার দীঘার পরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। কেমন হবে জার্নিটা? দারুণ হবে, ফাটাফাটি। নর্থ সিকিমে যাবো, বরফ দেখবো, বরফ। আর যারা এখন অবধি আমার ভিডিওটা দেখেছো, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, ভিডিওটিকে শেয়ার করো বেশি বেশি করে। আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে সকাল 9:26, আর আমরা এখন ক্রস করছি মহানন্দা ফরেস্ট। অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটা, মানে এই রাস্তাটা এতটাই সুন্দর লাগে, কারণ এরপরেই আমরা উঠবো হচ্ছে পাহাড়ের ওপরে। তার আগে এই সৌন্দর্য না দেখালে সত্যি মানে আলাদাই লেভেলে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই শুরু হচ্ছে তিস্তা, আর এই দূরে দেখা যাচ্ছে হচ্ছে পাহাড়ের রেঞ্জ। তো দুর্দান্ত, মানে এই দৃশ্য দেখার জন্যই তো যাচ্ছি, এত দূর থেকে চলে এসেছি। আমরা ক্রস করছি হচ্ছে সেবক কালীবাড়ি, এই ক্রস করে গেলাম, দেখো পেছনে। বন্ধুরা ঘড়ি কাটা এখন সময় হচ্ছে 10:10, আর আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। মাঝে একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা রেস্টুরেন্টে, নাম হচ্ছে লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্ট। বন্ধুরা আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে এই হচ্ছে ম্যাগি, আমি নিয়েছি ভেজ ম্যাগি, এটার দাম পড়েছে 70 টাকা। মিঠুদং কিন্তু ভেজ ম্যাগি নিয়েছে, আর সত্যজিৎ নিয়েছে হচ্ছে এগ ম্যাগি, এটার দাম নিয়েছে 90 টাকা। গরম একদম। পাহাড়ে এসে ম্যাগি না খেলে সবই বৃথা। আর আজকে খাচ্ছি ভেজ, কারণ
আমার আর মিঠুন দ্বারা আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা বজরংবলী পুজো করি, সেই জন্য কিন্তু আজকে পুরোটাই আমরা ভেজ খাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকে আমাদের ড্রাইভার দাদা। আপনার নাম क्या बोलिए? श्रवण। अच्छा श्रवण। श्रवण जी আজকে আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে एनजेपी থেকে একদম গ্যাংটক, তাই তো? यहाँ से एनजेपी से गैंगटॉक कितना किलोमीटर है? लगभग 115 किलोमीटर। 115 किलोमीटर। और कितना टाइम लगता है? लगभग 3 घंटा लगता है, लेकिन जाम की वजह से 4 घंटा लग जाता है। 4 घंटे में हम लोग গ্যাংটক পৌঁছ जाएंगे না। ব্রেকফাস্টটা কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে না, এটা কিন্তু আমাদের আলাদা করে দিতে হবে, তো এটা কিন্তু এক্সট্রা চার্জের মধ্যে পড়ে। যে যে জিনিসগুলো প্যাকেজে ইনক্লুড থাকবে না সেগুলো কিন্তু আমি ভিডিওতে বলে দেবো। এই বন্ধুরা এই হচ্ছে তিস্তা ব্রিজ, নিচে চলে যাচ্ছে তিস্তা নদী হয়ে যাচ্ছে, আর এই আমরা তিস্তা ব্রিজের উপর দিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই বন্ধুরা ওই পাশ দিয়ে চলে গেল কালিম্পং, আর আমরা এখন নিচ দিয়ে চলে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর পাহাড়ের এই আঁকা বাঁকা পথ দিয়ে যেতে যেতে কিন্তু দুর্দান্ত সুন্দর সুন্দর তোমরা দৃশ্য দেখতে পারবে, আর তার সাথে এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে নিচে বয়ে চলেছে তিস্তা নদীর অসাধারণ সুন্দর জলরাশি। মানে একটা দারুণ, মানে এই পাহাড়ি রাস্তা মানে ভালোবাসা আর কি। আমার পাহাড় বরাবরই ভালো লাগে, কিন্তু আসার সুযোগ সেরকম হয়ে ওঠে না, কিন্তু যখন আসি একদম খুবই আনন্দ করি। আর শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে যাওয়ার সময় এই জায়গাটাই কিন্তু একমাত্র রিভার রাফটিং পয়েন্ট আছে। তোমরা যদি করতে চাও ড্রাইভার দাদাকে বলে দেবে, ড্রাইভার দাদা কিন্তু সাইডে গাড়ি দাঁড় করিয়ে দেবে, তোমরা শুধু কথাবার্তা বলে এখানে কিন্তু এই তিস্তা নদীর উপরে রিভার রাফটিং করতে পারবে। ওয়েলকাম টু গ্যাংটক। আমরা প্রবেশ করে গেছি বন্ধুরা গ্যাংটকের ভেতরে। বন্ধুরা ঘড়ি কাটায় বর্তমান সময় হচ্ছে দুপুর 1:20 আর আমরা এসে পৌঁছলাম সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক শহরে। আর এই গ্যাংটকে কিন্তু আমাদের জন্য হোটেলের বন্দোবস্ত করা রয়েছে, ট্যুর কিংডম থেকেই সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। আর আমাদের হোটেলটা কিন্তু একদম ম্যাল রোড থেকে একদমই কাছে, তোমাদের দেখালাম আস্তে আস্তে। আর এই হচ্ছে আমাদের হোটেল, তো এই হচ্ছে হোটেল জেডাই, এই যে জেডাই লেখা আছে, অপারেটেড বাই ট্যুর কিংডম, মানে এনাদেরই হোটেল। তো এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, চলো ভেতরে প্রবেশ করা যাক। জাস্ট ফার্স্ট ফ্লোরে উঠেই কিন্তু এনাদের রয়েছে রিসেপশন, মানে হোটেল জেডাইয়ের এই হচ্ছে রিসেপশন এরিয়া। দেখো বেশ সুন্দর, এখানে অনেক কাগজপত্র কিন্তু তোমরা রাখতে পারো, যেটা আমি দেখছি ওখানে রাখা রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এখানে কি কি অ্যালাউ নেই সেগুলো কিন্তু লেখা আছে। দেখো আউটসাইড খাবার দাবার কিন্তু ভেতরে অ্যালাউ নেই, ফ্রি ওয়াইফাই জোন আছে এখানে, তার সাথে কখন কি খাবারের টাইমিং সমস্ত কিছু লেখা আছে, কি কি অ্যালাউ কি কি অ্যালাউ না। আর বন্ধুরা রিসেপশনের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই হচ্ছে ডাইনিং এরিয়া, মানে এখানে সকালে খাবার, রাতে খাবার, ব্রেকফাস্ট সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এখানটাতেই হয়ে থাকে। তো বন্ধুরা আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরেই রুম পেয়ে গেছি, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 102 নাম্বার রুম। চলো প্রবেশ করা যাক ভেতরে। এই দেখতে পাচ্ছ ঢোকার সাথে সাথে কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো একটা বেড, আর বেডের ঠিক পাশে একটা ছোট্ট কাভার্ড রয়েছে। দেখো এখানে টেলিফোন রয়েছে, তোমাদের দরকার পড়লে এখান থেকে কিন্তু তোমরা রিসেপশনে কন্ট্যাক্ট করতে পারবে। তার সাথে রয়েছে ছোট এরকম ছোট ছোট লাইট, তার সাথে উপরে কিন্তু ইন্টেরিয়ারের মধ্যে লাইটের ব্যবস্থা, তার সাথে ওদিকে টিউব রয়েছে। আর রুমে ঢুকেই বাম পাশে দেখতে পাচ্ছি এই দেখো একটা ডেস্ক টাইপের রয়েছে, এখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো। এখানে একটা সোফা টাইপের, ছোট্ট সোফা টাইপের রাখা রয়েছে। এখানে দেখো জলের ব্যবস্থা, কেটলি রয়েছে, চা খাওয়ার জন্য কাপ রয়েছে, জলের গ্লাস রয়েছে, তার সাথে এখানে যে চা খাওয়ার সরঞ্জাম যা যা দরকার সমস্ত কিছু চা কফির সরঞ্জাম কিন্তু এখানে রয়েছে। আর ডেস্কের ঠিক ওপরেই কিন্তু রয়েছে একটা টিভি, আর ডেস্কের ঠিক বাম পাশেই রয়েছে এই যে একটা বিশাল বড় মিরর। হ্যালো। আর এইখানে দেখো বসার জায়গা রয়েছে, মানে আর এই বেডের ঠিক এই পাশটাতেই আমি লক্ষ্য করছি এখানে একটা কিন্তু সেন্টার টেবিল আর বিরাট বড় একটা সোফা দেখতে পাচ্ছি। আর তোমাদের বলছিলাম একটা এক্সট্রা বেড রয়েছে, এই যে এই একটা এক্সট্রা কিন্তু বেড রয়েছে, মানে এখানে কিন্তু তোমরা 4 জন খুব ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যেতে পারবে। আর দরজা খুলে যেটা সোজাসুজি লক্ষ্য করা যায় এই হচ্ছে একটা ব্যালকনি, তোমাদের দেখাই পর্দাটা সরিয়ে। এই হচ্ছে একদম ফ্রন্ট ভিউ, মানে এটা হচ্ছে রাস্তাটা যেখান দিয়ে আমরা প্রবেশ করলাম। এইখানে আমি একটা লক্ষ্য করছি ছোট্ট একটা ওয়ার্ড্রোব এসে, দেখো আমাদের ব্যাগগুলো রাখা রয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশ রয়েছে, একটা এক্সট্রা ফ্যান রয়েছে। আর এই সোফার ঠিক পাশেই আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট ওয়ার্ড্রোব কিন্তু রয়েছে। এই হচ্ছে ছোট্ট একটা ওয়ার্ড্রোব, দেখো মানে তোমরা তোমাদের লাগেজপত্র কিন্তু তোমরা এখানে রাখতে পারবে। ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। বাহ বাহ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। দেখো এখানে কিন্তু ওয়েস্টার্ন প্যান রয়েছে, এখানে বেসিন, মিররের বন্দোবস্ত, তার সাথে কিন্তু যেটা দরকার গিজারের বন্দোবস্ত রয়েছে এখানে। আর বন্ধুরা এখানে কিন্তু চার্জিং পয়েন্ট জায়গায় জায়গায় রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এমনকি বেডের এই পাশে সব জায়গায় কিন্তু চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঘড়ি কাটার সময় বলছে দুপুর 3:09। চলো লাঞ্চে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু বুফে সিস্টেম, কি কি আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে প্লেটের বন্দোবস্ত, তার সাথে পাঁপড়, চাটনি, এখানে স্যালাড, এই দেখছো গরম গরম ভাত রয়েছে, এটার মধ্যে কিন্তু ডাল রয়েছে,
এটার মধ্যে রয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এই রয়েছে হচ্ছে আলু ভাজা। এই দাদা কিন্তু দেখিয়ে দিল। আর আজকে যেহেতু মঙ্গলবার, তোমাদের আগেই বললাম যে আমরা ভেজ খাচ্ছি, তো এই হোটেলে কিন্তু আমরা সকাল সকাল বলে দিয়েছিলাম যে আমরা ভেজ খাবো, মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া রান্না খাবো। তো সেই ব্যবস্থা কিন্তু এনারা করে দিয়েছেন। ভাত তো তোমাদের আগেই দেখালাম, এই যে ডালের ব্যবস্থা করেছে, পেঁয়াজ রসুন ছাড়া ডালের ব্যবস্থা। আলু ভাজাটা তো আলাদা করে করেই দিয়েছে আমাদেরকে, আর এই স্যালাড রয়েছে, মানে এগুলো আর কি এক্সট্রা। তার সাথে কিন্তু ভেজের জন্য পনির একদম পেঁয়াজ রসুন ছাড়া করেছে। এটা গরম গরম ঢাল দিয়ে ভাতটা মাখলাম, আলু ভাজা, শুধু স্যালাড, পাপড় আছে, দারুণ। তো বন্ধুরা, ভালোই খাওয়া দাওয়া তো হলো, আর খাওয়া দাওয়ার মান কিন্তু যথেষ্ট ভালো। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রম গ্যাংটক। ঘড়ি কাটার সময় বলছে সন্ধ্যে 6টা বেজে 35 মিনিট, আর আমরা কিছুক্ষণ বেশ ভালোই কিন্তু ঘুমিয়ে নিয়েছি, একদম ফ্রেশ লাগছে এখন। আর এখন যাব হচ্ছে গ্যাংটকের ম্যাল রোডে। চলো যাওয়া যাক গ্যাংটকের প্রাণকেন্দ্র ম্যাল রোডের দিকে। প্রবেশ করছি গ্যাংটকের ম্যাল রোডের ভেতরে। আর হোটেল থেকে কিন্তু আমাদের ম্যাল রোড একদম গায়ে লাগোয়া, মানে 2 মিনিটও তো সময় লাগলো ওই যতক্ষণ হেঁটে হেঁটে আসলাম আর কি। একদম ম্যাল রোডের কাছেই কিন্তু তোমরা পেয়ে যাবে হোটেল, যদি তোমরা টু কিংডমের সাথে আসো। আর এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের বাপুজি দাঁড়িয়ে রয়েছেন। গ্যাংটকে কিন্তু ম্যাল রোডের এই পাশে ও পাশে দুপাশে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। আর আজকে কিন্তু দেখতে পাচ্ছি গ্যাংটকে ম্যাল রোড কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে, যেহেতু ফেব্রুয়ারি মাস, তাও মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে। আর মার্চ অব্দি কিন্তু মোটামুটি সিজন চলে, যেহেতু সবাই বরফ দেখতে আসে। ভিড়টা অনেকটাই কম লাগছে না আজকে, আজ মেলে কিন্তু ভিড়টা অনেকটাই কম লাগছে। আর এরকম কিন্তু ম্যাল রোডের পুরো রাস্তাটার পাশে পাশে প্রচুর এরকম সিট রয়েছে, যেখানে বসে তোমরা তোমাদের মূল্যবান সময় কাটাতে পারো। তার সাথে কিছু খাবার দাবার নিয়ে এখানে বসে কিন্তু খুব ভালোভাবে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, এবং তার সাথে দারুণ একটা আড্ডা কিন্তু এখানে হতে পারে। আর গ্যাংটকে বা দার্জিলিং যে কোনো জায়গায় ম্যাল রোডে কিন্তু সন্ধ্যেবেলার টাইমটা সবাই এই ম্যাল রোডই কাটায়, আড্ডা দেয়, দারুণ লাগে, সত্যি দারুণ লাগে যাতে। আর এই দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে রয়েছে, অনেকগুলো রয়েছে এখানে। আর নিচে এরকম একটা সেলফি পয়েন্ট রয়েছে, বা ফটোগ্রাফি পয়েন্ট বলতে পারো এটাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে গ্যাংটকের বিখ্যাত রেড পান্ডা, মানে যেটাকে দেখে চেনা যায় যে আমরা ম্যাল রোডে এসে গেছি। আর সিকিমের জাতীয় পশু কিন্তু এই রেড পান্ডা, তাই এই রেড পান্ডাকে দেখলেই বুঝতে পারবে আমরা কিন্তু গ্যাংটকে এসে গেছি। এখন প্রবেশ করছি গ্যাংটকের লাল বাজার। ওয়েলকাম টু লাল বাজার, চলো প্রবেশ করা যাক। আর এই লাল বাজারে দেখলাম বিশাল ভিড়, মানে সামনে দেখা যাচ্ছে প্রচন্ড ভিড়, কারণ এখানেই তোমরা কমের মধ্যে জ্যাকেট, টুপি যা যা লাগবে, তার সাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু জ্যাকেট 500 টাকা থেকে শুরু, মানে এত কম, 500 টাকা, 600 টাকা। তার সাথে দেখো সোয়েটার আছে 400, এদিকে 300, বিভিন্ন প্রাইসের উপরে কিন্তু জ্যাকেট এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি একটা দোকানে, যেখানে টুপি, মোজা, গ্লাভস এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো ভ্যারাইটি সব জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। আচ্ছা 100 থেকে 400-র মধ্যে কিন্তু এই টুপি, মোজা, গ্লাভস যা যা চাইবে। আমি নিলাম এরকম কানপট্টি, এটা নিচে 100 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ এরকম দুটো সেট আমরা গ্লাভস নিলাম, দেখতে পাবে এরপরে ভিডিওতে তো দেখাবোই। এই গ্লাভসগুলো আমরা দাম দর করে 150 টাকা করে পেলাম। আমাদের প্যাকেজ ট্যুরে সন্ধ্যের কিন্তু স্ন্যাক্সও রয়েছে, দেখতে পাচ্ছ দিয়ে গেছে হচ্ছে চা, গরম গরম চা, আর এই 1 প্লেট বিস্কিট আমাদের জন্য, সাথে কিন্তু পকোড়া রয়েছে। বন্ধুরা ঘড়ির কাটায় বর্তমান সময় রাত 10টা, আর আমরা চলে এসেছি ডিনার টেবিলে। দেখতে পাচ্ছ আমাদের ডিনার একদম রেডি, আর রাতেও কিন্তু ভেজের ব্যবস্থা রয়েছে, মানে এই হোটেলে তোমরা ভেজ চাইলে ভেজ পাবে, নন ভেজ চাইলে নন ভেজ পাবে। এই হচ্ছে রাতের ডিনার। আমি নিয়েছি রুটি, আর সত্যই নিয়েছে কিন্তু ভাত, এই যে। আর রুটির সাথে যে সবজিটা রয়েছে সেটা হচ্ছে পনির, সকালের মতো পাঁপড় দিয়েছে, স্যালাড রয়েছে, আমাদের জন্য আলাদা করে ভেজ ডাল কিন্তু বানিয়ে দিয়েছে। আর সত্যজিৎ কিন্তু ননভেজ খাচ্ছে, তো এই ডালটা কিন্তু আলাদা করে ননভেজ হিসেবে বানানো। তার সাথে এই যে পেঁয়াজ দিয়ে স্যালাড একটা আলাদা করে পেয়ে যাবে, তার সাথে এরকম 4 পিস চিকেন তোমরা রাতে পেয়ে যাবে রাতে। আর সত্যজিৎ চিকেনটা কেমন লাগছে খেতে? চিকেনটা খেলাম, চিকেনটা সত্যি মানে ঝোলটা দুর্দান্ত হয়েছে, বেশি ঝাল নাই, মশলা নাই, চিকেনটা ওয়েল কুক, মানে দারুণ দারুণ। রুটি আর পনির দারুণ দারুণ। তো বন্ধুরা ঘড়ি কাটায় বর্তমান সময় রাত 10:30, আর আমরা ডিনার শেষ করে চলে আসলাম আমাদের রুমে। আর গ্যাংটকে এই মুহূর্তে ওয়েদার আপডেট হচ্ছে 11 ডিগ্রি রাত্রিবেলা, বেশ ভালো ঠান্ডা রয়েছে। আর কালকে কিন্তু আমরা এই গ্যাংটকের হোটেল থেকে চলে যাব হচ্ছে লাচুংয়ে, মানে কালকেই অ্যাকচুয়ালি আমাদের নর্থ সিকিম ট্যুরটা শুরু হচ্ছে। সেটার জন্য আমি নিয়ে আসছি পরবর্তী পর্ব, যেহেতু এই পর্বটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই এখানেই শেষ করছি। গ্যাংটক থেকে আমরা যখন নর্থ সিকিম যাবো, মানে লাচেন বা লাচুং যাওয়ার জন্য কিন্তু এখান থেকে আমাদের পারমিটটা করিয়ে নিতে হবে। তো পারমিটটা করার জন্য তোমাদের অবশ্যই আনতে হবে ভোটার কার্ড, আর সিকিমে কিন্তু ভোটার কার্ডই চলে, আধার কার্ড কিন্তু চলে না।
আমাদের এই হোটেলে কিন্তু আধার কার্ড গ্রহণযোগ্য, কিন্তু পারমিট করার সময় কিন্তু ভোটার কার্ড ম্যান্ডেটারি, আর কোনো কিছু চলবে না। তাই ভোটার কার্ড অবশ্যই আনতে হবে, তার সাথে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, যেগুলো আমাদের ট্যুর এজেন্সি আমাদের থেকে আগে থেকেই নিয়ে নিয়েছে, তাই তারাই কিন্তু সমস্ত পারমিটের ব্যবস্থা করে দিচ্ছে। আর তোমরা যারা শেয়ারে আসবে, নিজেদের মতো করে আসবে, তাদের কিন্তু নিয়ে থেকেই পারমিটটা করতে হবে। ট্যুর কিংডম যে এজেন্সির মাধ্যমে আমরা ঘুরলাম তার কন্ট্যাক্ট ডিটেলসটা আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে থাকবে। তার সাথে কত কি খরচা পড়ে এই ট্যুর কিংডমের সাথে নর্থ সিকিম ঘুরতে, সেটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। যদি কোনো অন্য কোনো কোয়ারি থাকে, কিছু জানার ইচ্ছা হয়, আমাকে কমেন্টে অবশ্যই বলতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটাকে, এই প্রথম পর্বটাকে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশনটা অন করে রাখো, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছাবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নর্থ সিকিমের মেন পর্বে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।